আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আজকে কি বানাবো বলুন তো। শীত চলে এসেছে, পিঠা খাওয়াও শুরু হয়ে গেছে, তাই ভাবছি আপনাদের আজকে একটি পিঠার ভিডিও দেখাই। তো আমি প্রথমবার কিন্তু এই পিঠাটি তৈরি করছি। আপনারা এখনও হয়তো কেউই বুঝতে পারেননি কি পিঠা বানাবো। তো সম্পূর্ণ ভিডিও আশা করি সঙ্গে থাকবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমি আজকে কি পিঠা বানাতে চলেছি। পিঠা কিন্তু বাঙালির একটি আবেগের নাম। শীত আসলেই কিন্তু বাঙালির মনে পিঠা পিঠা করে। তো আমি প্রথমবার বানাবো, তাই একটু কম করেই বানানোর চেষ্টা করছি। যদি ভালো না হয় বা যদি বানাতে না পারি, যার কারণে অল্প নিয়েই চেষ্টা করলাম। আপনারা আশা করি ইতিমধ্যে মোটামুটি একটু বুঝতে পেরেছেন কি পিঠা বানাবো। মা চাচিরা কিন্তু অন্য স্টাইলে এই পিঠাটি করেছে, আমি নিজেও দেখেছি। আমার ছেলেবেলায় এই পিঠাটি তারা অন্যরকমভাবে করেছে, কিন্তু বর্তমানে এখন সব নতুনত্ব চলে এসেছে সব কিছুতেই। তো এই সিস্টেমেও চেঞ্জ চলে এসেছে, পিঠার সিস্টেমটাও চেঞ্জ হয়ে গেছে। কড়াইয়ে তেল দিয়ে দিলাম, তেল গরম হচ্ছে, এদিকে পিঠার আমার কিন্তু তৈরি। তেলের মধ্যে দিয়ে দিলাম। প্রথমবার বানাচ্ছি, কেমন হয়েছে আশা করি আপনারা জানাবেন। আর এই পিঠাটি কে কে পছন্দ করেন তারা অবশ্যই এই ভিডিওটি দেখে বানিয়ে নেবেন। তাছাড়া কিন্তু আমার আবার খারাপ লাগবে, কারণ আমার ভিডিও দেখে আপনাদের যদি খেতে ইচ্ছা করে, তাহলে তো এটা আসলে আমার ব্যর্থতা। আমি তো খাওয়াতে পারছি না, আমি শুধু আপনাদের ভিডিওটিই দেখাচ্ছি। ভিডিও দেখে তো আর পেট ভরবে না, কাজেই আপনারাও নিজ বাড়িতে বানিয়ে খেয়ে নেবেন আশা করি। এখন কিন্তু বাইরে সব ধরনের পিঠা পাওয়া যায়। এখন সবাই কিন্তু বিভিন্ন জায়গায় পিঠা নিয়ে বসে, পিঠা বিক্রি করে। তো বাড়ির পিঠার কিন্তু মজা অন্যরকম। দেখুন এই পিঠাটি অনেক সুন্দর ফুলেছে। আর তেল আসলে গরম না হলে পিঠা ফোলে না, যার কারণে প্রথম যে পিঠাগুলো দিচ্ছিলাম সেগুলো কিন্তু খুব একটা ফুলছিল না। আর কড়াইয়ের তেলের পরিমাণ কমে গেলেও পিঠা কিন্তু ভালোভাবে ফোলে না। তাই ছোট্ট একটি কড়াইয়ে একটু বেশি করে তেল দিয়ে পিঠা করতে হবে, তাহলে আপনার পিঠাটি সুন্দর হবে। আর পিঠার যে আপনার মিশ্রণটি, সেটা যদি আপনার পারফেক্ট হয় তাহলে কিন্তু পিঠা সুন্দর হবেই। কাজে মিশ্রণটি তৈরি করাটাই কিন্তু সবথেকে বড় বিষয়।